আমার আবার পুঁইশাকের ভাজির থেকে পুঁইশাকের চচ্চড়ি পুঁইশাকের ডাল খেতে বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আবারও রান্না করেছি চিংড়ি দিয়ে পুঁইশাক। আর এই চিংড়ি দিয়ে পুঁইশাক রান্নাটা আমার কাছে কিন্তু অনেক মজা লাগে। আর আজকে কিন্তু হচ্ছে সুন্দরভাবে হচ্ছে হাতের সাহায্যে মাখিয়ে বসিয়ে দিব। তো গতবারে আমি হচ্ছে নিজের গাছের পুঁইশাক উঠিয়ে রান্না করেছি। আর হচ্ছে এখন হচ্ছে বাজার থেকে কিনে পুঁইশাক দিয়ে চচ্চড়ি রান্না করব। তো বাজারের টেস্ট একটু কম হবে, আমার গাছের অনেক মজা ছিল সেই দিনের তরকারিটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে তো বেগুন আলু আগে পেঁয়াজ কাঁচামরিচ ঝাল লবণ হলুদ বাটা মশলা তেল তো সব কিছু দিয়ে পরিমাপ মতো বুঝে দিয়ে তারপরে হচ্ছে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আপনাদের ভাইয়া গত শুক্রবারে হচ্ছে ঢাকা কি বলে গ্রাম থেকে আসার পর প্রথম হচ্ছে মাছ কিনেছি। তো সেই মাছ আমার ছোট মাছ না হলে হয় না, মলা চিংড়ি। তো ছেলে পাঙ্গাস মাছ পছন্দ করে, সে পাঙ্গাস মাছ। তো সব কিছু মিলায়ে আমাদের মোটামুটি অনেক দিনের মাছ বাজারটা হয়ে গিয়েছে। তো এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ আমি একবারে কেটিয়ে রাখি, কষ্ট হোক আর হচ্ছে যাই হোক না কেন, ঝামেলা যতই হোক তো বারবার কাটতে হয় না, এতে করে রান্না খুবই তাড়াতাড়ি করা যায়, অনেক টেনশন ফ্রি থাকা যায়। তো এখন ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে এখন উপর দিক দিয়ে তেল দিয়ে দিলাম, এটা না দিলে আমার হবেই না। তো এক পাশে বসিয়ে দিয়ে এখন হচ্ছে রান্না করব কুমড়ো ভাজি। তো আজকে এই দুইটাই রান্না করব, চাল কুমড়ো ভাজি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না বেগুন আলু দিয়ে। তো অনেক বড় আপনার হচ্ছে টাইটেল লিখতে গেলে দেখা যায় অনেক বড় একটা হচ্ছে হয়ে যায়, লেখাটা হয়ে যায়, এই জন্য সংক্ষেপে জাস্ট আমি হচ্ছে টাইটেলটা দিয়ে দিই। তো এখন হচ্ছে সুন্দরভাবে আপনার হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আস্ত জিরে তেলে ফোড়ন দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এইটা হচ্ছে হালকা করে ভাজবো, বেশি লাল করব না। তো এর মধ্যে বাটা রসুন আদা জিরা তো মশলাগুলো আমি ভালোভাবে বেটে রেখেছিলাম, তো সেই বাটা মশলা কিছুটা দিয়ে দিয়েছি। যেহেতু ভাজিতে আমি মশলা দেই না, তো আজকে ভাবলাম একটু দিই, তো দিয়ে দিলাম, হাতের কাছে ছিল। তো দিয়ে দেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিব। আর এটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, দেখতে পাচ্ছেন অনেকটা কাঁচামরিচ দিয়েছি, মনে হয় ঝাল আজকে একটু বেশি হবে। তো বকা খাবো নিঘাত, কারণ ঝাল বেশি হলে সে তো চার প্যার করতেই থাকবে। তো এখন হচ্ছে যাই হোক হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে একটু তেলের সঙ্গে মিশিয়ে এখন হচ্ছে কুমড়োগুলো দিয়ে দিলাম। তো কুমড়োটা আগে কিন্তু ভালোভাবে চুরি করে কেটে নিয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ, তারপরে নরম হয়ে আসলে হাতের সাহায্যে ডলে তারপরে হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে করে কুমড়োর ভিতরে যে একটু টক ভাব বা হচ্ছে একটু সফট হয়, ভাজতে সুবিধা হয় আর কি, বা খেতেও ভালো লাগে এরকম আর কি। গ্রামে ভাজি করলে এভাবে মথে নেয়, সেটা আমি জানি। তো এই জন্য আর কি আমিও মথে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবাড়ি আজকে এই পর্যন্তই, আর খুবই ভালো লেগেছে আজকে রান্নাটা। তো হচ্ছে এখন হচ্ছে তরকারিতে বলক চলে আসছে সুন্দরভাবে। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে এখানে পুঁই শাকগুলো কেটে বেছে রেখেছিলাম। পুঁই শাক খুবই কচি ছিল, খুবই কচি, জানি না আজকের টেস্টটা কেমন লাগবে আপনাদের ভাইয়ের কাছে। তো আমি একটু চেক করে দেখেছি, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তো আমাদের সাহেবের যদি ভালো লাগে তাহলেই কিন্তু রান্না করে সার্থক। আর সবথেকে বড় কথা হচ্ছে বাড়ির সবাই যদি খেয়ে প্রশংসা করে বা ভালো বলে, তাহলেই আমরা মেয়েরা যারা রান্না করি বা রাঁধুনি আছি তারা কিন্তু সত্যি অনেক ভালো লাগে আর কি। তো এখন হচ্ছে পুঁই শাকগুলো দিয়ে ভালোভাবে চাপা দিয়ে রেখেছিলাম। তো অনেকটা বলক চলে আসার পর হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এদিকে কুমড়া ভাজিটাও আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিচ্ছি। আর আজকে শরীরটা প্রচণ্ড খারাপ, প্রেশারের সমস্যা হচ্ছে, আমি একটু অসুস্থ আজকে। তো যাই হোক অনেক কষ্ট করে আজকে রান্না করেছি। আর কুমড়াগুলো খুব একটা ভালো ছিল না, একটু শোলার মতো ছিল। তো যাই হোক তাও ভাজি করতেছি, তো একটু তেল তুল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভাজলে বেশ ভালোই লাগবে। তো যাই হোক আজকে আমার হচ্ছে রান্নাবাড়িগুলো এই পর্যন্তই। তো ফাইনাল লুকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ, এই যে ফাইনাল লুকগুলো শেয়ার করতেছি। তো আমার ভাজি ভুজি একদম কমপ্লিট, বা হচ্ছে আমার তরকারি রান্না একদম কমপ্লিট। তো আজকে রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।